আমরা টুংলিং থেকে যাচ্ছি কালাপুখরি। এখানে এসে আমাদের পারমিট করতে হলো। এখানে আমরা একটু টি ব্রেক নেব, তার সাথে একটু হালকা করে একটু আমাদের পাটাকেও একটু বিশ্রাম দেব। আমরা পৌঁছে গেছি গৌরীবাস। আমরা কালাপাখরি পৌঁছে গেছি। রাতটা কাটবে কালাপাখরিতে। আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন। আমরা টুংলিং থেকে কালাপাখরি অবধি যাব। ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার আর সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। তবে কালকে মানে আমরা টুংলিংয়ে পৌঁছানোর পর থেকে ওয়েদারটা এত বাজে ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল, আমরা তো ভাবতেই পারিনি যে আজকে আমরা বেরোতে পারবো। এখন দেখা যাক আমরা কতক্ষণে কালাপাখরি অবধি পৌঁছতে পারি, কারণ বেশ চড়াই রাস্তা। মোটামুটি আমরা কিন্তু বেশ হাঁপিয়েই যাচ্ছি, কষ্টটা বেশ মালুম পাচ্ছি আমরা। গতকাল অর্থাৎ ট্রেকিংয়ের প্রথম দিনে আমরা ধোত্রে থেকে এসেছিলাম টুংলিং পর্যন্ত। সৎকার লজে রাত কাটিয়ে তৃতীয় দিন অর্থাৎ ট্রেকিংয়ের দ্বিতীয় দিন সকালে শুরু হলো হাঁটা। গন্তব্য কালপুখরি। আমাদের এখন টার্গেট হচ্ছে গৌরীবাস, তারপরে আমরা ওখান থেকে যাব কালাপুখরি। চলুন। চারিদিকে রোডোডেনড্রন এবং ম্যাঙ্গোলিয়া ফুলের ছড়াছড়ি। সারা বছর কম বেশি ম্যাঙ্গোলিয়া ফুল ফুটলেও রোডোডেনড্রন দেখা যায় মার্চ মাস থেকে জুলাই আগস্ট পর্যন্ত। সামনে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের চেকপোস্ট। মাথাপিছু 200 টাকা করে টিকিট কাটতে হবে এখানে। প্রসঙ্গত জানিয়ে রাখি, টিকিট করার সময় পোর্টার ও গাইডের টিকিটও আপনাদের করতে হবে। টুংলিং থেকে বেরিয়ে এখন আমরা আছি হচ্ছে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের চেকপোস্টে। এখানে এসে আমাদের পারমিট করতে হলো। আমাদের পার হেড পড়লো হচ্ছে 200 করে, 200 করে পড়লো। তো আমরা চেকপোস্ট পেরিয়েই ভারতবর্ষ ছেড়ে নেপালে প্রবেশ করলাম। এখানে রাস্তা দুভাগে বিভক্ত। গাড়িতে গেলে আপনাকে যেতে হবে সোজা রাস্তা দিয়ে, আর বাঁদিকের রাস্তা প্রবেশ করছে নেপালে। এটাই আমাদের ট্রেকিং রুট। গতকাল সারা রাত বৃষ্টি হওয়ায় কোথাও কোথাও রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। তবে বৃষ্টি যতই হোক, পাহাড়ি পথে জল জমে থাকার সম্ভাবনা প্রায় নেই বলা যায়। পাথর বিছানো রাস্তায় হাঁটার সময় পায়ের দিকে তাকিয়ে হাঁটাই নিরাপদ। এবড়ো খেবড়ো পাথরে পা মচকানোর সম্ভাবনা প্রবল, তাই আশেপাশের সৌন্দর্য পরখ করতে দাঁড়িয়ে যাওয়াই ভালো।
ये कहाँ पे आ गए हम लोग? কি নামটা বলে শুনতেই পেলাম না। জৌবাড়ি। আচ্ছা আচ্ছা, জৌবাড়ি পৌঁছে নেপাল চেকপোস্টে প্রত্যেকের নাম এন্ট্রি করতে হবে এবং যে কোনো একজনের ভোটার কার্ড বা আধার কার্ড দেখাতে হবে। তবে এখানে কোনো টিকিট বা পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। জৌবাড়ি চেকপোস্ট পেরিয়ে মিনিট 10 মধ্যে এসে পৌঁছালাম জৌবাড়ি গ্রাম। আমরা টুমলিং থেকে ঠিক 9টার সময় আমরা আমাদের ট্রেকিংটা স্টার্ট করেছিলাম। তো আমরা এখন এসে পৌঁছেছি জৌবাড়ি গ্রাম, একটা ছোট্ট একটা গ্রাম, খুব সুন্দর সাজানো একটা গ্রাম। আমরা এখানে আমাদের এইটুকু এই পথটা আসতে আমাদের সময় লাগলো 1.5 ঘন্টা। আর এখানে এসে টি ব্রেক নেব, তার সাথে একটু হালকা করে একটু আমাদের পাটাকেও একটু বিশ্রাম দেব। তাহলে আমরা এখন গিয়ে একটু চা খেয়ে নিই। চল চল চলো। ছোট্ট একটা টি ব্রেক নিয়ে আবার যাত্রা শুরু। আজ আমরা চলেছি টুমলিং থেকে কালপোখরি, দূরত্ব 14 কিলোমিটার। ইতিমধ্যে আমরা 2 ঘন্টা হেঁটে 4 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। জৌবাড়ি থেকে 3 কিলোমিটার দূরেই গৌরীবাস। গৌরীবাস পৌঁছানো মানে আজকে ট্রেকিং এর অর্ধেক পথ চলে আসা। গৌরীবাসের উচ্চতা 8,400 ফিট আর কালপোখরির উচ্চতা 10,400 ফিট। সুতরাং গৌরীবাস থেকে বাকি 7 কিলোমিটার পথ যে পুরোটাই চড়াই হবে তা বলার অপেক্ষা রাখে না। টুমলিং থেকে গৌরীবাস আমরা ট্রেক করেছি নেপালের গ্রামের মধ্যে দিয়ে। গৌরীবাস থেকে বাকি পথ পুরোটাই জঙ্গল, তাই লাঞ্চ সারতে হবে গৌরীবাসে। ঠিক বেলা 12:30 আমরা পৌঁছে গেছি গৌরীবাস। এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চটা করে আমরা এখান থেকে আবার আমাদের হাঁটাটা শুরু করব। গৌরীবাসে খাবারের পালা মিটিয়ে রওনা দিলাম আজকের বাকি 7 কিলোমিটার ট্রেকিং সম্পূর্ণ করতে। ইতিমধ্যেই নেমে গেছে বৃষ্টি, তাই একেবারে রেইনকোট পরেই শুরু করলাম হাঁটা। গৌরীবাস পর্যন্ত নেপালের মধ্যে দিয়ে এলেও এখন আমরা আবার প্রবেশ করছি জঙ্গলে। এখান থেকে কালপোখরি 7 কিলোমিটার, তার মধ্যে 6 কিলোমিটার পথ ট্রেক করব জঙ্গলের মধ্য দিয়ে। আমাদের গাইড অর্থাৎ ডোনাল্ড বলেছিল দিনের আলো থাকতে থাকতেই কালপোখরি পৌঁছানোর কথা। এই জঙ্গলে যে ভাল্লুক আছে তা কম বেশি আমাদের সকলেরই জানা। বছর 6 আগে নাকি 7-8 জনের একটি দল ট্রেক করতে এসে সন্ধে নাগাদ এই জঙ্গল অতিক্রম করেছিলেন এবং সেই সময় তারা ভাল্লুক দেখতে পায়। তবে ভাগ্য ভালো কোনো দুর্ঘটনা ঘটেনি। এমন কাহিনী শোনার পরে নিশ্চয়ই কেউ চাইবেন না অযথা দেরি করে ভাল্লুক মহাশয়ের দেখা পেতে। তাই আমরা ঠিক করলাম জঙ্গলের পথ পেরিয়ে রাস্তায় না ওঠা পর্যন্ত খুব প্রয়োজন না হলে দাঁড়াবো না। তার উপর হয়ে চলেছে বৃষ্টি। একটা গা ছমছমে ভাব থাকলেও ডোনাল্ড এবং দাবার উপস্থিতি বাড়তি সাহস আমাদের জুগিয়েছে।
গাড়ির রাস্তায় পৌঁছে গেছি। গৈরিবাস থেকে কি বৃষ্টি, সেই বৃষ্টি মাথায় নিয়ে নিয়ে চড়াই উতরাই পথে আমরা হেঁটে চলেছি। না কিন্তু যতই বৃষ্টি হোক আমরা কিন্তু এই হাঁটাটাকেও আমরা এনজয় করছি বৃষ্টিতে। সত্যি তাই, ভালো লাগছে। আর বাবা রে বাবা, ওই থেকে থেকে যখন উঠছি 2 ঘন্টা গৈরিবাস থেকে 2 ঘন্টা হাঁটা হয়ে গেছে। না, আমরা যতটা উঠছি তখন গিয়ে একটু দাঁড়াচ্ছি, তাহলে একটু আরাম লাগছে, কিন্তু এই কষ্টের মধ্যেও আনন্দটা ভীষণ হচ্ছে, এর কোনো কথা হবে না। দারুণ 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 দারুণ। এটা মানে অসাধারণ একটা দৃশ্য, তাই না? আর তার মধ্যে দেখো এই ফুলটা আর ওই সাদা ফুলটা, হ্যাঁ ওইদিকে দেখ পুরো মেঘ ছেয়ে গেছে। ওই যে ম্যাগনোলিয়া, হ্যাঁ এই পিঙ্ক পিঙ্ক ফুলগুলো, পুরোটাই আমরা কিন্তু বেশ ভালোই কিন্তু ওই এটা পেয়েছিলাম, ম্যাগনোলিয়া রোডোডেনড্রনটা। সুন্দর। চলো একটুখানি আবার হচ্ছে, আবার হাঁটা শুরু করি। হ্যাঁ 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 নিশ্চয়ই। চলো। আচ্ছা এই গাছটা দেখে মনে হচ্ছে না যে আমি যে গাছটা কিনেছিলাম পাতাটা সেরকমই লাগছে, কিন্তু মনে হচ্ছে না সেটা। এটা বাঁশ গাছ। না 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 বাস না, এই যে আমি যে বেগম বাহারটা কিনেছিলাম ও। না, পাতাটা একদম এরকম ছিল দেখতে। ঠিক আছে চলো। অবশেষে আমরা কালাপাখড়ি পৌঁছে গেছি। আমরা সকাল 9টার সময় হাঁটা শুরু করেছিলাম, আর আমরা এখন শেষ করলাম, এখন বোধহয় 5টা বাজে, তাই না? আমরা একদম 5টায় পৌঁছালাম কালাপাখড়ি। আর জাস্ট এই টার্নটা নিলেই হচ্ছে আমাদের হোমস্টে, আমরা সেখানে গিয়ে একটু বিশ্রাম নেব। ট্রেকিংয়ের দ্বিতীয় দিনে আমরা পাক্কা 8 ঘন্টা হেঁটে তুমলিং থেকে কালপুখরি পৌঁছলাম। আশপাশ পুরোটাই মেঘে ঢাকা, তাই পরিষ্কারভাবে নজরে এলো না কালপুখরির লেক। আজকে আমাদের রাতটা কাটবে কালাপাখড়িতে, কেবি হোটেলে আজকে আমরা থাকছি। এখানকার ওয়েদারটা মোটামুটি ভীষণ একটা মানে মেঘাচ্ছন্ন। কালকে তো বলছে যে আমরা পুরো পরিষ্কার লেকটা দেখতে পাবো, দেখা যাক, সেই আশায় রয়েছি আমরা। চল চল এবার আমরা ঢুকি রুমে। ট্রেকিংয়ের তৃতীয় দিনে আমরা যাব কালপুখরি থেকে সান্দাকফু। রোমাঞ্চকর সেই ট্রেকিংয়ের ভিডিও দেখতে পাবেন পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।